দর্শক, ইতোপূর্বে আমার চ্যানেলে বিভিন্ন সবজি দিয়ে ভিন্ন স্বাদের ভর্তা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। সেগুলো আপনাদের কাছে খুব ভালো লেগেছে, আমি সাড়া পেয়েছি আপনাদের মাঝ থেকে, আমার কাছে খুবই ভালো লেগেছে। সেই কারণে আজকে আপনাদের জন্য আয়োজন করেছি টমেটো দিয়ে 3টি স্বাদের মজাদার ভর্তা। চলুন শুরু করি। এই ভর্তাটা তৈরির জন্য পাকা টমেটো লাগছে 5টি, মাঝারি সাইজের বেগুন লাগছে 1টি, আলু নিয়েছি 1টি, এর সাথে লাগবে প্রয়োজন মতো পেঁয়াজ কুচি, শুকনো মরিচ নিয়েছি 5-6টি, আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, সরিষার তেল স্বাদ মতো, লবণ লাগবে স্বাদ মতো, ধনিয়া পাতা কুচি। প্রথমে আমি মিডিয়াম আঁচে চুলা জ্বালিয়ে দিয়ে একটা প্যানের মধ্যে টমেটো নিয়ে নিয়েছি। আমি কিছু পরিমাণ ভুনা করে ভর্তা তৈরি করব আর কিছু সিদ্ধ করে। ভুনার জন্য আমি টমেটোগুলো কেটে ধুয়ে ভিতরের বিচিগুলো বের করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল, আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। এখন ঢেকে দিচ্ছি, 5 মিনিট লাগবে আমার টমেটোটা সিদ্ধ হতে। তো এটা আমি মাঝখানে নেড়ে চেড়ে দিব। পাশাপাশি আরেকটি চুলায় সামান্য পরিমাণ পানি দিয়ে আমি 2টো টমেটো দিয়েছি, এটা আমি সিদ্ধ করে ভর্তা তৈরি করব। এখন ঢেকে দিচ্ছি, আর খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার টমেটোগুলো কালার চেঞ্জ হয়ে একটু পোড়া পোড়া হয়েছে, সিদ্ধ হয়ে গেছে। আমি এরকম পোড়া পোড়া ইচ্ছা করেই করেছি, তার কারণ এটা আমি পোড়া বেগুনের সাথে ভর্তা করব, দুটোর ফ্লেভারই একটু পোড়া পোড়া হবে, সেজন্য এই কাজটা করা। আমি যে 2টো টমেটো সিদ্ধ করতে দিয়েছিলাম এটাও সিদ্ধ হয়ে গেছে, ওপরে খোসাটা ছেড়ে গিয়েছে। এখন 2 পদের টমেটোকেই আমি নামিয়ে ঠান্ডা করে নিব ভর্তা তৈরির জন্য। এখন একটা বোলের মধ্যে আমি শুকনো মরিচ ভাজা নিয়ে নিয়েছি 2টি, এর সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিব স্বাদ অনুযায়ী লবণ। এবারে হাত দিয়ে ভালোভাবে চটকে নিব। প্রথমেই আমি আপনাদেরকে পোড়া বেগুন দিয়ে টমেটোর ভর্তাটা দেখাচ্ছি। বেগুন কিভাবে ভালোভাবে পারফেক্টলি পোড়াতে হয় সেই ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখতে চাইলে লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। এভাবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের রসটা বের না হচ্ছে ততক্ষণ আমি কষলে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি পোড়া বেগুন আর ভুনা করে রাখা টমেটো। এবারে সকল উপাদান আমি খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। এই ভর্তাটা কিন্তু খেতে একেবারে অন্যরকম লাগবে, আপনাদের কাছে ডিফারেন্ট একটা স্বাদ পাবেন আশা করি, কারণ গরম ভাতের সাথে ভর্তাগুলো আমাদের কাছে খুবই স্বাস্থ্যকর একটা আইটেম। আর আমি এটা 2টো সবজি দিয়ে তৈরি করেছি বলে এটা আরও হেলদি, আপনারা প্লিজ ট্রাই করবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে ফাইনালি মিক্সড করে নিচ্ছি। লবণটা একটু টেস্ট করে নিয়ে রেডি হয়ে যাবে পোড়া বেগুন আর টমেটোর ভর্তা। এখন তৈরি করছি সিদ্ধ আলু এবং ভুনা টমেটোর মিক্সড ভর্তা। সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টা শুকনো মরিচ ভাজা, হাত দিয়ে লবণ দিয়ে নিলাম, একটু নিয়ে ভালোভাবে কষলে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে আবারও কষলে নিলাম। কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম, ধনিয়া পাতা কুচিটা দিয়েও আবারও মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু, ভুনা করে সিদ্ধ করে রাখা টমেটো। এবারে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে হয়ে যাবে টেস্টি আলু টমেটোর ভর্তা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো সরিষার তেল। আরেকটি স্বাদের ভর্তা আমার রেডি হয়ে গেল। এখন পরবর্তী যে ভর্তা সেটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এখন আমি শুধু টমেটোর যে ভর্তাটা হয় আমরা সাধারণত তৈরি করে খাই সেটা তৈরি করে দেখাচ্ছি। মরিচ নিয়ে আমি হালকা একটু লবণ দিয়ে এটাকে কষলে নিলাম, আগের মতোই পেঁয়াজটা দিয়েও করে নিতে হবে এভাবে। এই ভর্তাটায় আমি ধনিয়া পাতা কুচি অ্যাড করব না। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা টমেটোগুলো। এই টমেটোগুলো বিচিগুলো ভিতর থেকে আপনারা বের করে নিতে পারেন, না নিলে কিন্তু টকটা একটু বেশি হয়। এখন মিক্সড করে নিলেই তৈরি হয়ে যাবে খুবই টেস্টি পাকা টমেটোর ভর্তা। বন্ধুরা, আমি 3টা পাত্রে 3 ধরনের ভর্তা প্রেজেন্ট করে দিয়েছি, আপনারা গরম ভাতের সাথে এটা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। 3টা ভর্তা দেখতে যেরকম 3 রকম, আপনারা খেয়ে দেখবেন স্বাদটাও কিন্তু ভিন্ন। প্লিজ বাসায় ট্রাই করে আমাদের সকলকে জানার সুযোগ করে দেবেন কমেন্টের মাধ্যমে। আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে আমাকে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।